ঈদে মিলাদুন্নবী আজকে পর্ব 2। আমার আল্লাহ পাক যখন তার প্রিয় মাহবুব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেই নূর মোবারক তিনি হজরত আদম আলাইহিসসালাম যখন পুতুল আকারে ছিলেন জান্নাতের মধ্যে, সেই পুতুলের পৃষ্ঠতয়ে কোনো কিতাবে আসছে, আবার কোনো কিতাবে আদমের পেশানিতে কপালে স্থাপন করলেন। তখন আদম জিন্দা হলো, তখন একটা হাঁচি দিল আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বলে। তখন প্রতি উত্তরে মহান আল্লাহ পাক জবাব দিলেন ইয়ার হামাকুল্লাহ, আলহামদুলিল্লাহ। আদম বললেন, আল্লাহ পাক জবাব দিলেন ইয়ার হামাকুল্লাহ। এখন আদম তো মুহাম্মদী নূরে চেতন পাইল বা জীবন্ত হইল, গভীর স্তরের কথা। এখন এই আদমের ভিতরে আমার নবীর নূর যখন স্থান নিল, সেই নূর হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন, যখন তাদের জোড়া জোড়া সন্তান হইতেছিল, সেই নূর হজরত শীষ পয়গম্বরের মধ্যে চলে গেল। হজরত শীষ পয়গম্বর আদমের পুত্র সন্তান। মা হাওয়া আলাইহিসসালাম যতবার সন্তান জন্ম দিতেন, জোড়ায় জোড়ায় দিতেন, একটি ছেলে একটি মেয়ে হিসেবে। কিন্তু শীষ পয়গম্বরের বেলায় হযরত শীষ পয়গম্বর এককভাবে একা জন্মগ্রহণ করেছিলেন, কারণ আল্লাহ পাকের নিগুড় রহস্য নিহিত আছে এখানে। সেদিকে আমি যাচ্ছি না। শীষ পয়গম্বর থেকে নূর আস্তে আস্তে চলে আসলো ইউনুস আলাইহিসসালামের কাছে। এই ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে জীবিত ছিল, আবার ওখান থেকে মুক্ত হলো এই নূরে মুহাম্মদী নূর তার মধ্যে থাকাতে। ধন্যবাদ। পরের পর্বে ফিরছি।